ডাকসু নির্বাচন থেকে ছাত্রদল কার্যত পিছু হটছে। ছাত্রদল হাল ছেড়ে দিয়েছে। তারা এখন নিজেদের জন্য ভোট চাইছে না। তারা ধরে নিয়েছে যে তারা তো জিততে পারবে না, তো এখন আমি জিততে পারবো না, ঠিক আছে অন্য কেউ জিতুক, কিন্তু শিবির ঠেকাও। এটা হচ্ছে ছাত্রদলের বর্তমান পলিসি। ছাত্রদল কার্যত হার মেনেছে, শিবিরের কাছে হার মেনেছে। দুইটা দিক, একটা হচ্ছে যে নিজেরা জিততে পারবে, নিজেরা জিতবো, এই হিসাব নিকেশ তারা বাদ দিয়েছে। কিভাবে বাদ দিয়েছে, কি ঘটেছে, আমি কিছু ভিতরকার তথ্য দিব যে আসলে ওদের মধ্যে কি ঘটেছে, কেন ওরা নির্বাচন থেকে পিছু হটছে। উপরে উপরে যেটা দেখছেন যে ভোট চায়, এখনো প্রচারণা চালায়, ওটা নাটক। আসলে ওরা নির্বাচন থেকে পিছু হটেছে। ওরা আত্মবিশ্বাস একদম, ওদের বিশ্বাস শেষ হয়ে গিয়েছে। উপরে যেটা দেখছেন দ্যাট ইজ নাটক, ড্রামা, অভিনয়। কেন এই অবস্থা হয়েছে বা ওরা কি চায়? প্রথমে আসেন যে ওরা কি চায়। ওরা নিজেরা জিততে চায় না, এটা একদম সত্য কথা, যে ওরা জিতবে এটা কল্পনা করে না। তো ওরা এখন চায় যে বাম বা শিবির বিরোধী কেউ জিতুক, বা অন্য যে কেউ জিতুক, কিন্তু শিবির না জিতুক। কিন্তু এগুলো নিয়ে ওদের ভয় আছে যে স্বতন্ত্র হেভিওয়েট অনেক প্রার্থীরা, তারাও নাকি আবার শিবির, এই জন্য বামরা নিরাপদ। যদিও বামদের মধ্যেও তো শিবির আছে, হোয়াট এভার। সরাসরি শিবির সমর্থিত প্যানেল জিততে না পারুক, এটা হচ্ছে ওদের এখন চাওয়া। নিজেরা জিতুক এটা চায় না। দ্বিতীয় হচ্ছে, শিবির জেতার পর ওরা ঝামেলা করবে। শিবির যদি জিতে, ওরা সাথে সাথে বিক্ষোভ মিছিল করবে, বলবে নির্বাচন বাতিল করতে হবে। যদিও এতে কোনো লাভ হবে না, কিন্তু করবে। এবং পদে পদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। যদিও এর চূড়ান্ত ফল হবে ক্যাম্পাস থেকে এই সন্ত্রাসী কার্যক্রম করা সংগঠন বিতাড়িত হবে। এগুলো টিকবে না। এই নতুন বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব কোনো নাটক চলবে না। এগুলো নাকে খত দিয়ে ওদের পিছু হটতে হবে। কিন্তু এটা করবে, বিভিন্নভাবে নির্বাচিত প্রতিনিধিদের ইরিটেট করার চেষ্টা করবে। দর্শক, ছাত্রদল যে হাল ছেড়ে দিয়েছে, এর প্রমাণ কি? একটা হচ্ছে ছাত্রদলে আলোচিত এক বিতর্কিত নেত্রী, এখন ছাত্রদল নিজেরাই তাকে সন্দেহ করছে। মনসুর আলম বক্তব্য দিয়েছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ৭১ স্বাধীনতা বিরোধী, রাজাকার, নারীদের প্রতি কটূক্তিকারী, অমুক তমুক নানান ট্যাগ দিয়ে শিবিরকে বলেছে যে এদেরকে ভোট দেবেন না, আর যাকে ইচ্ছা তাকে দেন। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। একজন ছাত্রদল নেত্রী, তিনি যাকে ইচ্ছা তাকে দেন, এটা কেন বলেন? তিনি বলবেন ভাই আমাদেরকে ভোট দেন, অন্য কাউকে না দিয়ে আমাদেরকে দেন, হওয়া উচিত এইটা। কিন্তু না, তিনি বলছে ভাই যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু শিবিরকে দিয়েন না। এটাই হচ্ছে প্রমাণ যে ওরা এখন আর ভোট চায়ও না। ওরা জানে যে ভোট চাই লাভ নাই, তাহলে কি ভাই শিবিরকে ঠেকাও। কোথাও দেখেছেন যে আমাকে ভোট দেন এইটা বলে প্রার্থী বা প্রার্থীর পক্ষের লোকজন? না, বলে যে অমুককে ভোট দিয়েন না। যে জেতার সক্ষমতা রাখে সে বলে যে আমাকে ভোট দেন, আর যে জানে যে জিততে পারবো না, তার চাইতে বরং অমুকের বিজয় থাকে, সে বলবে যে অমুকে ভোট দিয়েন না। এই জন্য দেখবেন গ্রামে যখন মেম্বারে চেয়ারম্যান ইলেকশন হয়, গ্রামে এই ভিলেজ পলিটিক্সটা বেশি হয়। ওই গ্রামের মেম্বার ইলেকশনের মতো ভিলেজ পলিটিক্স করছে এখন ছাত্রদল। দু একজন দামি প্রার্থী থাকে, অথবা কিছু টাকা পয়সা দিয়ে কোনো প্রভাবশালী বাড়ির একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয় যে তার প্রতিপক্ষের কিছু ভোট নষ্ট হোক। যাকে দাঁড় করিয়ে দিয়েছে ও জিততে পারবে না, ওরও নির্বাচনে ইচ্ছে নাই, কিন্তু তারপর আমি টাকা দিয়ে ওরে দাঁড় করালাম যাতে প্রতিপক্ষের কিছু ভোট কমে। তো ছাত্রদলের রাজনীতি এখন এই জায়গায় যে নিজেরা ভোট চায় না, শিবিরের ভোট ঠেকাও, শিবিরকে ভোট দিও না, অন্য যাকে ইচ্ছা তাকে দাও। এটা হচ্ছে পিছু হটার একটা আলামত। আবার দেখেন, ছাত্রদল, বিএনপি নিঃসন্দেহে সবচেয়ে বড় দল, এবং দেশের ফ্যামিলির বা পরিবারগুলোর একটা বড় অংশ বিএনপি করে। সেখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের একটা বড় অংশ পরিবারের বিএনপি। যদিও বিএনপি পরিবার হলেও সচেতন শিক্ষার্থীরা যে তারা বিএনপিকে ভালোবাসে, সেই দিক থেকে ছাত্রদলকে ভোট দেবে এটা না। বিশ্ববিদ্যালয়ে এসে একটা ছেলে ম্যাচিউর, তো সেক্ষেত্রে ছাত্রদলের এই করুণ অবস্থা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলকে পছন্দ করে না, হোয়াট এভার, কিন্তু তারপরও ছাত্রদল তো বড় সংগঠন, বা এটা তারেক রহমানের দল। সেক্ষেত্রে ছাত্রদল এতটা করুণ পরিণতিতে কেন পড়বে যে ঢাকা কলেজ থেকে
সরোয়ার্দী কলেজ থেকে, বাংলা কলেজ থেকে শিক্ষার্থীদেরকে এনে তারপরে প্রচারণা চালাতে হবে, লিফলেট বিতরণ করতে হবে। লিফলেট বিতরণ করার মতো শিক্ষার্থী কি নাই? এতটা কি করুণ পরিণতি? আচ্ছা ধরে নিলাম যে 1000 ভোট আছে, 1000 ভোট থাকলেও তো লিফলেট বিতরণ করতে বহিরাগত ভাড়া করা লাগে না। ছাত্রদল তো জানে যে বহিরাগত ভাড়া করলে এটা নিয়ে বিপদে পড়তে হবে, অলরেডি পড়েছে। মান সম্মান কিছু আছে? ছাত্রদলের মান সম্মান নাই। ছাত্রদল নিয়ে ক্যাম্পাসে হাসাহাসি করে ছেলেরা মেয়েরা, যে এরা তো ছাত্রদলের কর্মীরা তো রোকেয়া হলে থাকে। কি একটা অবস্থা! যারা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন তাদের জন্য এটা কতটা হাসির বিষয় বুঝবেন। ভোট চাইতে গিয়ে ধরা পড়ে ঢাকা কলেজের ছাত্র বলেন আমি রোকেয়া হলে থাকি। তা আমরা এরকম দেখতাম, অনেকে বলতে যে আমি কার্জন হলে থাকি। কোন ডিপার্টমেন্টে পড়ো? পড়ি ইসলামিক হিস্ট্রিতে। প্রথম কথা হচ্ছে কার্জন হল বলতে কোনো আবাসিক হল নাই। হ্যাঁ, তারপরও সায়েন্স ফ্যাকাল্টি হলগুলোকে একসাথে কার্জন হল বলা যায়, বা অনেকে বলে। শহীদুল্লাহ হল, ফজলুল হল, এগুলোকে মিলিয়ে আপনি কার্জন বলেন, কিন্তু ওখানে তো সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা থাকে। আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা তো ওইসব হলে থাকে না। কিন্তু ওই যে ভুয়া পরিচয় দেয়, ও জানেও না যে এরকম মেকানিজম আছে। রোকেয়া হলে যে ছেলেরা থাকতে পারে না এটাও বুঝতে পারে নাই, ভেবেছিল যে ওখানে মনে হয় ছেলেরাও থাকতে পারে, বা এগুলো হল মনে হয় হল বা কি এটা জানে না। এখন ছাত্রদল এতটা কি দেউলিয়া হয়েছে যে লিফলেট বিতরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায় না, ঢাকা কলেজ থেকে ধরে আনতে হয়, এবং এটা নিয়ে মান সম্মান একদম ধুলোয় মিশে যায় ছাত্রদলের। না, এত বেকায়দায় পড়ার কথা। তাহলে ঘটনাটা কি হয়েছে এবার শুনুন। এটা হচ্ছে ছাত্রদলের করুণ পরিণতির সবচেয়ে নিদারুণ দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অধিকাংশ ছাত্রদল নেতা কর্মী ছাত্রদলের এই প্যানেলের পক্ষে নাই। হ্যাঁ, তারেক রহমানের কঠিন নির্দেশনার কারণে বিদ্রোহ করছে না, এরা মিছিল করছে না যে এই প্যানেল মানি না, কিন্তু এই প্যানেলের সাথে নাই। ছাত্রদলের 5 গ্রুপের 4 গ্রুপ এই প্যানেলের সাথে নাই। কেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আমার বন্ধু, পাশাপাশি বেঞ্চে বসে অনেক ক্লাস করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, একসাথে ছাত্রলীগের মিছিল করেছি, জয় বাংলা স্লোগান দিয়েছি, তারপরে আবার একটা খাতা প্যান্টের পিছনে নিয়ে আবার ক্লাসে গিয়েছি। আমার স্মৃতি যতটুকু মনে পড়ে একসাথে জয় বাংলা স্লোগান দিয়েছি অনেকবার, আমি নিজে দিয়েছি, যেটা সত্য কথা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থেকেছি, এটা করতে হয়েছে, সবার করতে হয়েছে। তো দর্শক, এখন দেখেন আমরা পৃথিবীর কত জায়গায় ঘুরে এসে আমাদের বাচ্চারা এখন স্কুলে পড়ে, অথচ ও এখনো ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে, তারপরে কেন্দ্রীয় রাজনীতি করবে, এখনো 5-7 বছর ছাত্রদলের রাজনীতি করবে। ততদিন পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের বিয়ের বয়স হবে। আর কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি অবস্থা তো আরো করুন, অনেক বয়স্ক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আছে, আর প্র্যাকটিস কিন্তু এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এ হবে সর্বোচ্চ এজিএস, ভিপিজিএস নমিনেশন পাবে না। ভিপিজিএস নমিনেশন পাবে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি পাবে এজিএস, আর সেক্রেটারি হয়তো পাবেই না, অথবা কোন হল সংসদ। প্রোটোকল কিন্তু এটা। কারণ এতদিন নির্যাতিত হয়ে পরীক্ষিত নেতা, জীবন যৌবন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু বিসর্জন দিয়ে তারা ছাত্রদল করেছে। এখন এসে তারা ভিপিজিএস কোনো কিছু নমিনেশন পায় না। এখানে তৃতীয় সারির ছোট্ট নেতাদের ধরে নমিনেশন দেওয়া হলো। এতে সিনিয়ররা ক্ষুব্ধ, এতে তাদের পদ পদবি নিয়ে ওঠে না। কারণ এই ডাকসুতে ছাত্রদল হেরে গেলেও দেখা যাবে ছাত্রদলের যে কমিটি গঠন সেখানে অটো এই গ্রুপ উঠে আসবে। তখন যারা এতদিন একটা পদের আশায় 10 বছর 15 বছর মাস্টার শেষ করার পর ছাত্রদলের রাজনীতি করলো, তারা মাইনাস হয়ে যাবে। এটা তারা সহ্য করতে পারছে না। এ কারণে তারা মনে প্রাণে চায় যে ছাত্রদলের এই প্যানেল হারুক, যাতে তারেক রহমানের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় যে এই জুনিয়রদেরকে দিয়ে প্যানেল গঠন করা ঠিক হয়নি। তারেক রহমান ট্রেন্ডে গা বাসিয়েছেন। কি ট্রেন্ড? সব দলের ইয়াং প্রার্থী, আর এখানে যদি এই বুইরাদেরকে আমি দেই তাহলে তো মান সম্মান থাকবে না। ঠিক আছে, তাহলে ইয়াংরাই করুক। তো এর ফলে সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, আমি তো বললাম যে সভাপতি যিনি, তার এসএসসি হচ্ছে 2008 সালে এসএসসি পাস করেছে। আপনি চিন্তা করেন এখন যে কতটা সিনিয়র। তো এরকম আরো অনেকে আছে। এই সব হিসাব নিকাশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টা গ্রুপ রয়েছে, এই 5টা গ্রুপের অধিকাংশই ছাত্রদলের প্যানেলের সাথে নাই, এবং আঞ্চলিক গ্রুপ আছে, সিলেট গ্রুপ, বরিশাল গ্রুপ,
খুলনা অঞ্চল ভিত্তিক গ্রুপ আছে। এই গ্রুপগুলোর যে হিসাব নিকাশ মেকানিজম দুইটা, সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক গ্রুপ আর আঞ্চলিক গ্রুপ, এইসব মেকানিজমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের 5 ভাগের 1 ভাগ মাত্র এই প্যানেলের সাথে, আর 4 ভাগ এই প্যানেলের বিরুদ্ধে। এমনকি এই যে মনসুরা, এ কিন্তু প্রচন্ড হতাশ, কারণ এর কথা ছিল যে ভালো একটা ভিপিজিএস বা এরকম একটা কিছু জায়গায় তিনি আসবেন, কিন্তু দেখা গেছে তিনি নমিনেশনই পাননি, একদম বাদ। এতে তিনি স্যাবোটাজ টাইপের পোস্ট দিয়েছেন যাতে ভোট যা আছে ওটাও যায়। তো এইসব ইন্টারনাল মেকানিজমে ছাত্রদল হতাশ হয়ে পড়েছে, লোক পাচ্ছে না লিফলেট বিতরণ করার। ঢাকা কলেজ থেকে লোক আনতে হচ্ছে, বাংলা কলেজ থেকে আনতে হচ্ছে, অসহায়। ওরা ধরে নিয়েছে যে যেটা, এই জন্য কেউ কেউ ওদের প্রার্থীরা বলছে 1 2 3 4 ডাকসুট ড্যাশমার, মানে ওরা কার্যত পিছু হটেছে। তা ওদের প্ল্যান হচ্ছে যে এখন তো কিছু করতে পারলাম না, নির্বাচনের পর শিবির বিজয় লাভ করলে তার বিরুদ্ধে মিছিল টিছিল করবো, ভিসির পদত্যাগ চাইবো।